হ্যাঁ, তথাকথিত যে হাসনাত সাহেব, উনি তো একদম সেই 2024-এর আগস্টের পর থেকে 2025-এ আগস্ট পর্যন্ত তার গায়ের মাংস বেড়েছে 25 থেকে 30 কেজি। হ্যাঁ, তিনি খেতে খেতে অনেক হেভি হয়ে গেছেন। তার উপরে তার বাবা এবং সুদের ব্যবসায়ী ছিল এবং তার এলাকার সবাই সুদের ব্যবসায়ী। তিনি একজন সুদারুর ছেলে, সেও একই রকম। এই ছেলেটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তো নিজেকে সে বিতর্কিত করেছে। তার নতুন বিতর্কের জায়গা হচ্ছে যে তিনি নিজেকে মুসা নবী দাবি করছেন। সম্প্রতিকালে তার একটা ভিডিওতে দেখা গেছে, বলছে তার বক্তব্যে উনি বলছেন যে নমরুদ জন্ম নিয়েছে ঢাকায়। মানে নমরুদ বলছে, তিনি হাসিনার সাথে নমরুদকে তিনি তুলনা দিচ্ছেন। নমরুদ জন্ম নিয়েছে ঢাকায় আর মুসা জন্ম নিয়েছে কুমিল্লায়। মানে নিজেকে সে মুসা নবী দাবি করছে এবং এই নমরুদকে বিতাড়িত করেছেন তিনি নিজে। এই যে সে নিজেকে মুসা নবী দাবি করলো, বাংলাদেশে তো এই এক বছরে 2024 থেকে 25 সাল পর্যন্ত ব্লাসফেমির আইনের আওতায় এনে মানে ধর্ম অবমাননার অপরাধে অসংখ্য বিধর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে আপনারা বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, ভাইদেরকে, বোনদেরকে। তাহলে তো সেখানে বড় ধর্ম অবমাননা করেছে হাসনাত নিজে, নিজেকে মুসা নবী দাবি করে। হাসনাতের তো ফাঁসি হওয়া উচিত, তাকে তো লাঞ্ছনাই করবে না, তাকে সে নিজেকে মুসা নবী দাবি করার কে? এই হাসনাতের ফাঁসি হোক, হাসনাতের ফাঁসি আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে চাই। এবং আরো একজনের ফাঁসি চাইবো, সেটা হচ্ছে মামুনুল সাহেব। এই মামুনুল সাহেব কোন সাহসে তিনি জিজিয়া কর দাবি করেন? হ্যাঁ, বাংলাদেশের মতো একটা দেশে, যে দেশে 71-এর যে যুদ্ধে, সেই যুদ্ধে এবং 52 যে আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এ যে আন্দোলন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ, আদিবাসী সহ সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শুধু দেশের জন্য, মাটির জন্য, মায়ের জন্য অকাতরে নিজেদের প্রাণ দিয়েছেন। ভাবেননি একটাবারের জন্য যে কি হবে সেই দেশে এরা জিজিয়া করে কথাটা মুখ দিয়ে কিভাবে আনে? আরে এই মামুনুল তো সেই মামুনুল যেই মামুনুলকে মহিলা সমেত ধরা হয়েছিল রিসোর্টে। হ্যাঁ, মহিলা সহ এই মামুনুল রিসোর্টে ধরা পড়েছিল। এখন সব এডিট করা না, ধরা পড়লেই এডিট হয়ে যায় সব। এত বড় ঘটনা সবটাই এডিট। আপনি যে আপনার স্ত্রীকে ফোন দিয়ে বলো তুমি কিছু ভুল ভাইবো না, এটা অমুকের স্ত্রী, সব এডিট। এত বড় একটা ঘটনা, এই মহিলার ছবি সব এডিট। আপনার যে উলঙ্গ ছবিগুলো এই মহিলা তুলে রেখেছিল সব এডিট। আপনার মাথার যে এখানে যে নামাজ পড়তে পড়তে যে লোক দেখানো যে কালো টিকা পরিয়ে দিয়েছেন, সেটাও তো এডিট। আপনি মানুষটা এডিট। আপনি জানেন এই মামুনুলের যে মাদ্রাসাগুলোতে কতটা হাজার হাজার টাকা বেতন দিয়ে পড়াতে হয় বাচ্চাদেরকে? উনি যদি সত্যিকার অর্থে ইসলামের পক্ষে থাকতেন তাহলে উনি মানুষের বাচ্চাদেরকে নিয়ে এরকম করতে পারতেন না। শুধু তাই নয়, তার যে মাদ্রাসার ভিতরে যে বিভিন্ন টিচাররা আছে, মহিলা শিক্ষিকা, তারাও কিন্তু তার দ্বারা নিপীড়িত হয়। বিভিন্ন রকম শিক্ষিকাদেরকে তিনি কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করেন। এই মামুনুলরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই মামুনুলকে ধরে ধরে ফাঁসি দেওয়া উচিত, তাহলে জিজিয়া কর শব্দটাই থাকবে না। জিজিয়া কর শব্দটা আরেকবার মুখ দিয়ে আনলে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে এদের কঠোর শাস্তির জন্য আমরা দাবি জানাবো। কারণ এরা ইসলামকে বিক্রি করে দিচ্ছে দেদারসে। দাড়ি থাকলে আর মাথায় টুপি পরলে আর মাথার ভিতরে যে কালো টিকা লাগিয়ে ফেললেই কিন্তু আপনি মুসলমান হয়ে যেতে পারবেন না। মুসলমান হওয়ার প্রথম শর্তই আপনার মনের ভিতরে ভালোবাসা থাকতে হবে। এদের কথায়, এদের বক্তব্যে ভালোবাসা কোথায়, ভদ্রতা কোথায়, দয়া কোথায়, মায়া কোথাও কিছুই নেই। শুধু বলে কাতালু, মানে মানুষকে মারার জন্য এরা আহ্বান জানাচ্ছে। আরে বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, আমার দেশে 95% মানুষ হচ্ছে মুসলমান। এদেশে কে কাকে কতল করবে? এরা তো আসলে সহিংসতা ছড়াচ্ছে। তাই আমরা চাইবো না একটা লোকও, যে লোকটা ইসলামের অবমাননা করে, যে লোকটা দেশে অশান্তি তৈরি করে, সে যেই হোক, তাকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশে তো এখন নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই দেখেই তো পাথর দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। দিনে রাতে মানুষের সামনে আপনারা চাপাতি নিয়ে দৌড়াচ্ছেন মানুষকে। সাংবাদিক দেখছেন না, পুলিশ দেখছেন না, মা দেখছেন না, বোন দেখছেন না। যাকে পাচ্ছেন তার ওনা ধরে টানাটানি করছেন, তার জানমাল ধরে টানাটানি করছেন, মোবাইল ধরে টানাটানি করছেন, চাঁদাবাজি করছেন, দোসর দোসর বলছেন, অথচ দোসরের বাসাতে গিয়ে চাঁদাবাজি করছেন। দোসরকে
দোসর বলেন, আর তার টাকা খাওয়া কি হালাল? তাহলে তার বাসায় গিয়ে যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন, আসলে দেশে বর্তমানে যা চলছে সব রাষ্ট্রবিরোধী এবং ইসলাম বিরোধী। আমরা এদের শাস্তি চাই এবং আমরা দেশের শান্তি